আচ্ছা দিদি, আজকে যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমাদের এই কাকা কাকিমার অত্যাচার আর সহ্য করতে হতো বল? আজকে না খুব কষ্ট হচ্ছে বাবা মায়ের জন্য। হ্যাঁ রে বোন, আমাদের কষ্ট পেতে হচ্ছে, কারণ এটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল। বোন, তুই কষ্ট পাস না, সব সময় মনে রাখবি বোন, আমি তোর পাশে আছি, তোর দিদি তোর পাশে আছে। আর কি তোর কিছু লাগবে বল? হ্যাঁ দিদি, তুমি তো আমার কাছে সবথেকে প্রিয়। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর তুমিও তো আমাকে সবথেকে বেশি ভালোবাসো। এজন্য সব অত্যাচার তুমি সহ্য করো, আমাকে সহ্য করতে দাও না। বাহ, একটু বাড়ি থেকে যেতে না যেতেই দেখছি এদের গল্প শুরু হয়ে গেছে। কাজ বাদ দিয়ে গল্প হচ্ছে বুঝি? কাজ কর গিয়ে। আর এই মিনা, তোর এত বড় সাহস কে দিয়েছে যে তুই দিদির সঙ্গে গল্প করছিস? এমনি তো একটাও কাজ করিস না, আবার দিদিকেও কাজ করতে দিচ্ছিস না। তোদের মা বাবা মারা গেছে এটা ভুলে যাস না। আমাদের তাই বেঁচে থাকতে হলে কাজ করে খেতে হবে। শুনলি কি বললাম? দয়া করে কাকিমা, আমার বোনকে কিছু বলো না। তুমি যখন যা বলো আমি সব কাজ করি আর করব, কিন্তু আমার বোনকে কিছু বলবে না। তুমি যত অত্যাচার করবে সব আমার ওপর করো, কিন্তু আমার বোনের গায়ে একটা হাতও দেবে না। শোন নীলিমা, আর কথা বলে সময় নষ্ট না করে আমার চাটা দিয়ে যা, আর গিয়ে রান্না করে নিয়ে আয়, আমার খিদে পেয়েছে। আর হ্যাঁ, তোর কাকু আজ বাড়ি ফিরবে না, বাজারটাও করে আনিস, মনে করে বাজার করবি। এই বলে তার কাকিমা বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে যায়। আর সোফায় বসে বসে মিনার দেওয়া চা খেতে থাকে। অন্যদিকে নীলিমা বাজারের থলে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়, আর বাজার শেষে সে বাড়ি ফিরে যায়। প্রতিদিনের মতো সেদিনও সে ঘর ঝাড়ু দিচ্ছিল, আর সেই সময় তার কাকিমা তাকে ডাকে। বলো কাকিমা, আমায় ডেকেছো কেন? আমাকে কি কিছু করতে হবে? শোন নীলিমা, আমার গহনা খুঁজে পাচ্ছি না। তুই কে নিয়েছিস? আমি জানি তুই নিয়েছিস, মিথ্যা বলবি না। এটা তুমি কি বলছো কাকিমা? আমি তোমার গহনা কেন নিতে যাব? আমি নিইনি কাকিমা, হয়তো কোথাও পড়েছি, তুমি খুঁজে দেখলে পেয়ে যেতে পারো কাকিমা। তোরা যে আমার গহনা চুরি করেছিস এটা তোর কাকু ফিরলে আমি তোদের কাকুকে জানাবো। তোদের এই বাড়িতে জায়গা হবে না, চোরদের এই বাড়িতে জায়গা নেই। অনেক হয়েছে কাকিমা, আমার দিদিকে আর চুরির অপবাদ দিও না। আমরা দুই বোন কেউ চোর নই। আমাদের বাবা মা নেই বলে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো, তবে তাই দাও, আমরা চলে যাব। আমার বোন ঠিকই বলেছে, তোমরা আমাদেরকে তাড়িয়ে দাও, আমরাও তোমাদের থেকে চলে যেতে পারলে অনেক ভালো হবে আমাদের। আমরা চলে যাব কাকিমা। রাত ঠিক 12:30টার দিকে তাদের কাকু হলুদ ট্যাক্সিতে করে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে তার কাকিমা কাকু যখন চা খাচ্ছিল সেই সোফার কাছে গেল, গিয়ে বলল, বলি তোমার ভাইজিরা আজ কি করেছে জানো? আমার ঘর থেকে আমার গহনা চুরি করেছে, আর গহনা চুরি করে আবার বলছে কি না চুরি করিনি, ওদের এই বাড়িতে রাখা যাবে না, এক্ষুনি বের করে দাও। আজকে তুমি ওদের যদি বাড়িতে রেখে দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, ওদের এক্ষুনি তাড়িয়ে দাও। কাকুর কথায় কষ্ট পেয়ে তারা বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নীলিমা আর তার বোন হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের রাস্তায় পৌঁছে যায়। হঠাৎ করে সেই জঙ্গলে থাকা একটা গাছ কথা বলে উঠল। গাছ বলল, শোনো মেয়ে, তোমরা কারা? এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় বা যাচ্ছ?
তোমরা কি আমার একটা উপকার করতে পারবে? আমার গাছের তলায় থাকা ময়লাগুলো কি একটু পরিষ্কার করে দিতে পারবে তোমরা? তোমাদের নাম কি? আমার নাম নীলিমা, আর আমার সঙ্গে যে আছে আমার ছোট বোন মিনা। হ্যাঁ গাছ, অবশ্যই তোমার গাছের তলায় থাকা ময়লাগুলো পরিষ্কার করে দেব আমি, চিন্তা করো না। যেহেতু নীলিমা এবং মিনা ছিল খুবই দয়ালু, তাই তারা সঙ্গে সঙ্গে সেই গাছের তলায় থাকা ময়লা পরিষ্কার করে দিল। আর গাছ বলল, নীলিমা আর মিনা, তোমাদের সততায় ও সরলতায় আমি মুগ্ধ হয়েছি। এজন্য তোমাদের আমি একটা উপহার দিতে চাই। এই নাও আমার গাছে থাকা একটা ডাল। যেখানে বসাবে এই ডাল, যে গাছ হবে সেই গাছে ফলবে জাদুই ফল। গাছের দেয়া সেই উপহার অর্থাৎ ডালটা নিয়ে নীলিমা আর মিনা আবারও এগিয়ে চলে জঙ্গলের রাস্তা ধরে। এরপর হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় একটা বাড়ির সামনে, আর তারা সেই বাড়িটার দিকে এগিয়ে যায়। গিয়ে সেই বাড়িতে বলে, কেউ কি বাড়িতে আছেন? যদি থেকে থাকেন প্লিজ আমাদেরকে একটু সাহায্য করুন। কে কে এসেছে? কারা তোমরা বাছারা? তোমাদের নাম কি? আমার নাম নীলিমা, আর আমার বোন মিনা। আমি বিপদে পড়ে এসেছি ঠাকুমা। ও আচ্ছা, তাহলে তোমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো, ঘরের ভিতরে এসে বলো বাচ্চারা, তোমরা কেন বিপদে পড়েছো? আর তোমাদের বাবা মারা বা কই? এদিকে যখন তারা গল্প করছিল তখন বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আমরা হলাম দুই বোন, আমাদের বাবা মা নেই। আমরা কাকু আর কাকিমার কাছে থাকতাম, কিন্তু তারাও আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে চুরির অপবাদ দিয়ে। কিন্তু আমি চুরি করিনি ঠাকুমা। ইস, এটা তো খুব দুঃখজনক ব্যাপার। এটা তো খুব খারাপ ব্যাপার। একটা কাকু আর কাকিমা কিভাবে এতটা খারাপ হতে পারে? এরপর কি হলো মা নীলিমা, বলো আমায়। এরপর ঠাকুমা যখন গাছতলা দিয়ে আসছিলাম তখন একটা গাছ আমাদেরকে বললো তার গাছের তলার ময়লাগুলো পরিষ্কার করে দিতে, আর আমি সেগুলো পরিষ্কার করে দিলাম। আর তখনই ওই গাছটা খুশি হয়ে গেল আর আমাদেরকে তার গাছের একটা ডাল উপহার দিল। আর এই সেই উপহার, আমার হাতে সেই ডালটাই আছে ঠাকুমা। আর বলল এই ডালটা যেখানে বসাবো সেখানে জাদুই গাছ হবে। এই বলার পরে আমরা এসে তোমার বাড়িতে আসলাম। আচ্ছা ঠাকুমা, তুমি কি এখানে একা থাকো? আর তোমার সঙ্গে কেউ থাকে না বুঝি? কই, কাউকে তো দেখলাম না। না মা, আমার কেউ নেই। একটা ছেলে ছিল, কিন্তু সে কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর একটা নাতি ছিল, কিন্তু সেও প্রচন্ড জ্বর হয়েছিল তার। আর সেই জ্বর থেকে সে আর বেঁচে উঠতে পারেনি, সেও মারা যায়। সেখান থেকে আমি একা হই। আর তোমরা হলে আমার সেই নাতির বয়সী, তাই তো তোমাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে মা। তোমরা কি আমার কাছে থেকে যাবে? অনেক গল্প গুজব করার পরে গল্প শেষে তারা খাওয়া দাওয়া করে সেদিন রাতে সেই বৃদ্ধা
বৃদ্ধার বাড়িতেই শুয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। পরের দিন সকালে বৃদ্ধার কথা মতো সেই ডালটি তাদেরই উঠানে রোপণ করতে যায় নীলিমা। মাত্র কিছুদিন পরে সেই জাদুই আপেল গাছটি অনেক বড় হয়ে যায়। এই জাদুই আপেল বিক্রি করে তারা কয়েকদিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে যায়, আর তারা এভাবেই দিন কাটায়। আর কিছুদিনের মধ্যেই তারা একটা অনেক সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করে, যে বাড়ির সামনে সুন্দর বাগান ছিল। এভাবেই তারা সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। আর সেই বৃদ্ধা যিনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, সেই বৃদ্ধাকেও তাদের সঙ্গেই রেখে দেয়। তারা সবাই একসঙ্গে থাকে।